হ্যালো বন্ধুরা, প্রথমেই বলে রাখি ভিডিওটি কেবলমাত্র সাহসী মানুষদের জন্য। বর্তমান পৃথিবীতে কোনো আসামি যখন ক্রাইম করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে তখন তাকে অপরাধের উপর ভিত্তি করে সাজা দেয়া হয়, যদিও বর্তমান সময়ে বেশিরভাগ ক্রিমিনালদের তেমন কোনো শাস্তি দেয়া হয় না। কিন্তু জানলে অবাক হবেন যে ইতিহাসে এমন কিছু পদ্ধতিতে আসামিদেরকে সাজা দেয়া হতো যা আপনি কল্পনাও করতে পারবেন না। বিবর্তনের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি এ পর্যন্ত আসামিদের দেওয়া ইতিহাসের কিছু ভয়ানক পানিশমেন্ট, যা দেখলে আপনার হৃদয় কেঁপে উঠবে। সেই সাথে কেউ অপরাধ করতে গেলে দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবে। তো স্বাগতম আপনাকে বিবর্তনের আরও একটি নতুন এপিসোডে। আয়রন মেডিয়ান। বন্ধুরা, আপনারা যে টর্চার ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এই ডিভাইসটি 19 শতকের শুরুর দিকে আসামিদেরকে নির্মমভাবে মৃত্যু দেওয়ার জন্য ব্যবহার করা হতো। দুই ব্যক্তি মিলে একটি সংগ্রহশালা তৈরি করেছিল, যেখানে ইতিহাসে শাস্তি দেওয়া বিভিন্ন ডিভাইসগুলো তারা সংগ্রহ করছিল। হঠাৎ করে তারা একদিন এই ডিভাইসটি নিজেরাই তৈরি করে এবং একটি জাদুঘরে দিয়ে দেয়, আর তারপর এই ডিভাইসটি ব্যবহার করা শুরু হয়। এটা এমন একটি কফিন যেটার মধ্যে সুচালো লোহার অসংখ্য স্পাইক রয়েছে, যা কয়েদিদেরকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিত। কয়েদিকে এই কফিনের মধ্যে রেখে এর দরজা বারবার বন্ধ করা হতো এবং খোলা হতো, যাতে করে কয়েদি আরো বেশি যন্ত্রণায় ভুগতে থাকে। নেকলেসিং। পৃথিবীর মধ্যে অন্যতম ভয়ানক সাজার মধ্যে একটি হলো মানুষকে জীবন্ত অবস্থায় জ্বালিয়ে দেয়া। একবার কল্পনা করুন, একটি পেট্রোল ভর্তি টায়ার কাউকে এভাবে নেকলেসের মতো পরিয়ে টায়ারে যদি আগুন ধরিয়ে দেয়া হয় তখন সেই মানুষটার কেমন লাগতে পারে। 19 শতকের দিকে এই সাজা সাউথ আফ্রিকা, নাইজেরিয়া, ইন্ডিয়া সহ আরো বেশ কিছু দেশে খুবই কমন ছিল। চোর ডাকাত এবং ধর্ষণকারীদেরকে এই শাস্তি দেয়া হতো। আসামিদের হাত পা বেঁধে দেয়া হতো যাতে করে তারা বেশি নড়াচড়া না করতে পারে। একটানা 20 মিনিট ধরে টায়ারের মধ্যে জীবন্ত অবস্থায় জ্বলতে জ্বলতে আসামি শেষ পর্যন্ত মারা যেত। ব্রাজিলের কিছু ড্রাগস ব্যবসায়ীও তাদের শত্রুদেরকে সাজা দেওয়ার জন্য এখনো এই পদ্ধতি ব্যবহার করে থাকে। ব্রোঞ্জ বুল। মূলত এটি একটি টর্চার ডিভাইস। প্রাচীন গ্রিসে এটি ব্যবহার করা হতো। পিতলের তৈরি এই সার অল্পতেই প্রচন্ড পরিমাণে উত্তপ্ত হতো, আর তখনই এটার সদ্ব্যবহার করা হতো। এটার সাইজ এমন ছিল যে খুবই সহজেই এটার মধ্যে একজন মানুষকে আটকে দেয়া যেত। সারের উপরের দিকে একটি দরজা ছিল, আর এই দরজার মধ্যে দিয়ে বিভিন্ন আসামিদেরকে ঢুকিয়ে দেয়া হতো, আর তারপর সারের নিচে আগুন জ্বালিয়ে দেয়া হতো। এই আগুন ততক্ষণ পর্যন্ত জ্বলতো যতক্ষণ পর্যন্ত আসামি সারের মধ্যে থেকে চিৎকার করত। যখন চিৎকার থেমে যেত তখন আসামিকে বাইরে বের করা হতো। আসলে ততক্ষণে আসামি প্রচন্ড উত্তাপের কারণে জ্বলে পুড়ে মারা যেত। বন্ধুরা, একবার কল্পনা করুন জীবন্ত অবস্থায় এমন শাস্তি কেমন লাগতে পারে। এটা পৃথিবীর ইতিহাসের অন্যতম একটি ভয়ঙ্কর শাস্তি ছিল। পিয়ার অফ অ্যাঙ্গুইস। নাশপাতি ফলের মতো দেখতে এই ডিভাইসটি দিয়ে আসামিদেরকে এক অন্যরকম ভাবে সাজা দেয়া হতো। 16 শতাব্দীর দিকে এই ডিভাইসটি ব্যবহার করা হতো চোর, ডাকাত এবং কালো জাদুকরদেরকে সাজা দিতে। মেটালের তৈরি এই ডিভাইস আসামিদেরকে শিকল দিয়ে বাঁধার পরে মুখের মধ্যে ঢুকিয়ে দেয়া হতো। তারপর এটার স্ক্রু ঘোরানো হতো, এতে করে ডিভাইসটির সামনের অংশ ছড়িয়ে যেত। বেশ কিছুক্ষণ ঘোরানোর ফলে এটার সামনের অংশ এতটাই ছড়িয়ে যেত যে আসামিদের মুখ ছিঁড়ে যেত। এটা এতটাই কষ্টদায়ক ছিল যে আসামি নিজের দোষ স্বীকার করে নিতে বাধ্য হতো। এমনকি যে সকল আসামি নিজের দোষ স্বীকার করত না, সেই সকল আসামিদেরকে আরো কঠোর শাস্তি দেওয়া হতো। 1639 সালে প্রথমবার একটি চোরকে চুরি করার দায় স্বীকার করানোর জন্য এটি ব্যবহার করা হয়েছিল। এটা দিয়ে শাস্তি দেওয়ার ফলে মুখের এমন অবস্থা হয় যে আসামি আর কিছুই খেতে পারত না, আর না খেতে পেরে তারা একসময় মারা যেত। জানলে অবাক হবেন, 19 শতক পর্যন্ত হল্যান্ডে এই ডিভাইস দ্বারা শাস্তি দেয়া হতো। হেরিটিক্স ফর্ক। ইতিহাসের জঘন্যতম সাজাগুলোর মধ্যে এই সাজা একটি। 1478 সাল থেকে শুরু করে 1835 সাল পর্যন্ত এই ডিভাইসটি দিয়েই আসামিদেরকে সাজা দেয়া হতো। আপনি নিজেই দেখতে পাচ্ছেন এই টর্চার ডিভাইসটির দুই দিক কতটা তীক্ষ্ণ। এটা আসামিদের গলায় বেঁধে দেয়া হতো, আর এই ডিভাইসটি দিয়ে চোয়ালের নিচে এবং বুকের উপরের দিকে ক্ষত করতে থাকতো। আসামি ঘুমাতেও পারতো না, কারণ তার ঘাড় যদি একটু বেশি হেলে পড়তো তাহলে তার শাস্তির পরিমাণ আরো বেড়ে যেত। কালো জাদুকর এবং সৃষ্টিকর্তাকে গালি দেওয়া ব্যক্তিদেরকে এই শাস্তি দেয়া হতো। কোনো সময় জবানবন্দি নিতেও এই শাস্তি প্রয়োগ করা হতো। একটু নড়াচড়া করলে আঘাতের পরিমাণ প্রবলভাবে বেড়ে যেত। কয়েক সপ্তাহ এভাবে থাকার ফলে আসামি মারা যেত। জানলে অবাক হবেন যে সকল আসামি এই সাজা সহ্য করতে না পেরে সবকিছু বলে দিত, তাকে সবার সামনে আগুনে জ্বালিয়ে দেয়া হতো, যাতে করে এমন অপরাধ আর কেউ দ্বিতীয়বার না করতে পারে। থাম্ব স্ক্রু। এমন কিছু শাস্তি রয়েছে যার ফলে আসামির মৃত্যু না হলেও মৃত্যুর দ্বার প্রান্তে গিয়ে পৌঁছায়। এই ডিভাইসটিতে এমনই একটি সাজা দেয়া হতো। আপনারা যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এই ডিভাইস অতীতে স্বীকারোক্তি নেওয়ার জন্য ব্যবহার করা হতো। এই ডিভাইসটি 15 শতাব্দী থেকে 18 শতাব্দী পর্যন্ত ব্যবহার করা হয়েছে। প্রথমে আসামিকে চেয়ারের উপরে বসিয়ে দেওয়া হতো, আর তারপর আসামির আঙুল এই ডিভাইসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো, আর তারপরে স্ক্রু আস্তে আস্তে ঘোরানোর ফলে আসামির আঙুল পিষে যেতে শুরু করত। ডিভাইসটি হাত এবং পা উভয় আঙ্গুলের জন্যই ব্যবহার করা হতো। আসামি বেশিক্ষণ টিকতে না পেরে সে নিজের দোষ স্বীকার করে ফেলত। এই টর্চার ডিভাইসে সাজাপ্রাপ্ত আসামিরা হাত পায়ের আঙুল দিয়ে পরবর্তীতে আর কোনো কাজ করতে পারত না। বুঝতেই পারছেন যে সে সময় কেমন অবস্থা হতো।
ম্যান ক্যাচার। এখন আপনি যে টর্চার ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি 18 শতাব্দীর দিকে পলাতক আসামিদেরকে ধরার জন্য ব্যবহার করা হতো। লোহার তৈরি কাঁটাযুক্ত এই ডিভাইসটি আসামিদের গলায় পরিয়ে দিয়ে ঘোড়ার উপরে উঠে টেনে নিয়ে আসা হতো। এটা ততক্ষণ পর্যন্ত করা হতো যতক্ষণ না আসামি মারা যেত। এসব কাঁটা খুবই ভয়ঙ্করভাবে আসামির গলায় গেঁথে যেত, আর এটাই মৃত্যুর জন্য যথেষ্ট ছিল। পলাতক আসামিদেরকে ধরার জন্য এই ডিভাইস ব্যবহার করা হতো। শুধু ইতিহাসেই না, বর্তমানেও এই ডিভাইস পলাতক আসামিদেরকে ধরার জন্য ব্যবহার করা হয়, আর এটা ব্যবহার করা হয় চীন এবং জাপানে। চীনে এই ডিভাইসটি দিয়ে এয়ারপোর্ট সিকিউরিটি সন্দেহযুক্ত ব্যক্তিকে খুবই সহজেই ধরে ফেলে। সত্যি ডিভাইসটি দেখতে যতটা সহজ, এটা ততটাই ভয়ঙ্করভাবে কাজ করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে বিবর্তন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।